হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? তানিয়ার রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, ওর মধ্যে মরিচ গুঁড়ি, লবণ ও হলুদ সব কিছু একসাথে মাখিয়ে রেখেছি এবং মাছগুলোকে ভেজে নিব। এ ধরনের কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে এক করে ভেজে নেব। আমি এখানে দোস্তুলে যে ডানটি আছে সেগুলো রান্না করে তোমাদেরকে দেখাবো আজকে মাছ দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ধুইমে এবং একটা আলু। আমি এখন মাছগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে সবগুলো ভেজে নেব। এখানে পেঁয়াজ, রসুন ও জিরা নিয়েছি, এইগুলো আমি ভালো করে বেটে নেব এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। এগুলোকে আমি ভালো করে কষাবো। হালকা একটু পানি দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে নিব। এবার দিয়ে দিব এর মধ্যে লবণ 1 চামচ, স্বাদ মতো লবণ নেবে। দিয়ে দিলাম সওজের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে নাড়তে হবে। এবার আমি সে কেটে রাখা ধুইমি ও আলুগুলো দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সে দোস্তুলের ডান্ডি বা লতিগুলো। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারো আর কি। এবার আমি এগুলো ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। আমার ভয়েসটা আসলে জানি না কেমন তোমরা শুনতে পাও। হালকা হালকা পানি দিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব 2-5 মিনিটের মতো। হয়ে গেল আমাদের দোস্তুলের লতি রান্না তেলাপিয়া মাছ দিয়ে। মজাদার একটি রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবে।